মেকআপ বুতুড়ি রসের বাইদানি মিমবতী নতুন নতুন বিবাহ বন্ধনে বিবাহ না, হাঙ্গা হাঙ্গা বসতে যাচ্ছে। আর নতুন নতুন বিবাহ বন্ধনে আবৃত হতে যাচ্ছে কালাচান বাবুর সাথে। তাও আসসালামু আলাইকুম, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেকআপ বুতুড়ি মিমবতী নতুন নতুন বিবাহ বন্ধনে দ্বিতীয়বারের মতো হাঙ্গা বসবে, তাও আবার ওই যে বেকার ঘুরে ঘাড়ে টোকাই পলা কালাচান বাবুর সাথে। কিন্তু এইদিকে আবার কুরকুরানি তানজিলার মনে হইতেছে কি পরিমাণ আন্ডাবাতি যখন কোনো শাড়ি পরে বস্তির ওই ভোটকা জাম্বুর লগে কোনো জায়গায় বাইর হয়, মনে হয় যেন রানু মণ্ডল বাইর হইতেছে। ভোটকা জাম্বুর লগে মনে হয় 50 বছরে বিয়ে করার তার অভিজ্ঞতা আছে, একদম মাহিনুর বেগমের মতো। কিন্তু দর্শক মানুষ সবই জানে, তারা মানুষদের সামনে খুবই সতী সাবিত্রী সেজে থাকে, খুব তারা ভালো আছে, খুব তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। মানুষকে তারা বোকা বানাচ্ছে এই ধরনের ভিডিওগুলো দিয়ে। আর এতই যদি ভালো হতো, এত সতী সাবিত্রী হতো, এত সব সাইড দিয়ে যদি এত ভালো হতো, তাহলে কি আর এরকম ভোটকা জাম্পুকে বিয়ে করা লাগে 7 মাসের মাথায়? বাড়ি আসা মাত্রই তিশা কি আর এই ধৈরা বাইন্দা এই ভোটকা জাম্বুর লগে বিয়া দিতে হয় এই তানুর মণ্ডল রে? আর তানুর মণ্ডলও সে একদম মাহিনুরের মতো, তার মনে পুরুষ মানুষ দেখলে মনে যেন টাসকি খাইয়া পড়ে পুরুষ মানুষের উপরে, ঠিক একদম মাহিনুরের মতো এই তানু মণ্ডলও। দেওরের বিয়ে কইয়া কি চিল্লাইয়া চিল্লাইয়া কি সাজগোজ কি যে মেকআপ করছে সেই তানজিলা বেগম, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, মনে হয় যেন একাই আছে। শুধুমাত্র সে তার দেওরকে একদম দেওরের হাতে হাতে বগলে বগলে লাগাইয়া, দেওরের বিয়ের গাড়িতে সে একলা উঠে বসে আছে, দেওরের গেটের সামনে সে, দেওরের বাসর ঘরের সামনে সে, দেওরের সাথে যাতে মনে যেন সে একাই সব কিছু। মনে হয় যেন দেওরের বিয়ে না, মনে হয় যেন উনারে আবার আরেকটা বিয়ে হইতেছে, এই অবস্থা করতেছে সেই তানু মণ্ডলও। একদম কথায় আছে না, আসলে যেই ফ্যামিলির পরিবারের লোকজন তারা তারা সবই ব্লগিং করায়, সবই এইগুলো করেই তাদেরকে খেতে হয়, তাদের স্বামীরাও এগুলো করে। এছাড়া তো তাদের আর উপায় নাই, তারা এছাড়া কি দিয়ে তারা আর চলবে? তো এই করে করে মানুষকে বিভিন্ন ধরনের তারা ভিডিও দেখাচ্ছে, যেগুলো আসলে একদমই সত্যি নয়। সত্যি যদি হয় তাহলে কি আর এরকম একটা বোটকা মতো জাম্বু লোককে বিয়ে করা লাগে? সাকিবের মতো একটা টোকের পোলাকে, একটা বেকার ঘুরে গাড়ে এখন বউয়ের ইনকাম খায় এরকম ছেলেকে কি আর বিয়ে করা লাগে? আর তানু মণ্ডল কি পরিমাণ অসভ্যতামি করতেছে, মনে হয় যেন তার বিয়ে হচ্ছে। আপনারা তানু মণ্ডলের সেই ভিডিওটা দেখলে তানজু ব্লগে আপনারা দেখে আসতে পারেন, দেখবেন যে মনে হয় যেন তারই বিয়ে হচ্ছে। সবগুলা ভিডিওতে সে এমনভাবে পারফরমেন্স করতেছে, মনে হয় যেন সে কি যে ভালো আছে, একটু লজ্জা শরম না এরকম একটা বেকার বোটকা জাম্পুরে বিয়ে কইরা তার লগে ঘুরে গেরা এখন আবার ওই দেওরের বিয়েতে সবার সব পুরুষের মধ্যে দেওরের গায়ে গায়ে ঢলাঢলি করতেছে। আসলে এগুলার পরিচয় বংশ পরিচয় বলতে নাই, এগুলা যে ফ্যামিলির লোকজন যদি ভালো ফ্যামিলির হইতো, বংশ মর্যাদা হইতো, এগুলার মধ্যে ভালো শিক্ষা থাকতো, ভালো আচরণ থাকতো। অনেক মানুষ হয় কি ভিউয়ার্স, যে পড়াশোনা কম শিক্ষিত কম, কিন্তু তারপরও তাদের মধ্যে রুচিবোধ থাকে, মনুষ্যত্ব বোধ থাকে। শিক্ষার কিন্তু কম হলেও তাদের মধ্যে শিক্ষার অভাব থাকে না। আর অনেকগুলো অনেক শিক্ষিত হলেও কি হয়, এগুলার মধ্যে চরিত্রের দোষ থাকে। এগুলা পুরুষ মানুষ দেখলেই শুধু হেল্লা হেল্লা গায়ে ডেল্লা ডেল্লা পড়ে। এগুলা এগুলা ওই স্বামীর লগেও করে, বাইরের মানুষজনের লগেও, বাইরের আলটু পাল্টু পোলাপানির লগেও করে। আর এইগুলা এই ফ্যামিলির সবগুলা লোকজনের যতগুলারে বিয়ে হয়েছে এগুলার বেশিরভাগে এই আজে বাজে বেকার ঘুরে গাড়ে টোকাইয়া পোলাপানের সাথে বিয়ে হয়েছে। যদি ভালো ফ্যামিলির লোকজন হইতো তত ভালো ফ্যামিলির পরিবারের সাথে এগুলারে বিয়ে হইতো। এগুলারে কে বিয়ে করবে? এগুলারে এরকম টোকাই টাকাই পোলাপাইনে বিয়ে করে, ভালো কোনো ফ্যামিলির পোলাপাইন এগুলারে বিয়ে করে না। তো দর্শক তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আবারও নতুন কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।